অপু বিশ্বাস, তুমি নারী খুবই সুন্দর, আবার তুমি কিন্তু প্রতারক হও। এই কথাটা কিন্তু অপু বিশ্বাসকে নিয়ে বলা হয়নি। একটা ইন্টারভিউতে অপু বিশ্বাসকে প্রশ্ন করা হয় যে বরবাদ মানে শাকিব খানের বরবাদ সিনেমা দেখে আপনি কতটা বরবাদ হয়েছেন। তখন অপু বিশ্বাস হেসে বললেন, আমি তো 2008 সালেই বরবাদ হয়ে গেছি। মানে 2008 সালে শাকিব খানের সাথে অপু বিশ্বাসের প্রেম সিনেমা, অতি তাড়াতাড়ি বিয়ে হয় শাকিব খানের সাথে। আমরা সবাই জানি, এই কথাটা না বললেই নয়, 8টি বছর সংসার করেছিলেন অপু বিশ্বাস। কিন্তু বর্তমান এসে যখন একটি ইন্টারভিউতে প্রশ্ন করলেন যে শাকিব খানের বরবাদ সিনেমা দেখে আপনি কতটুকু বরবাদ হয়েছেন, তখন অপু বিশ্বাস হেসে বললেন, আমি তো 2008 সালে বরবাদ হয়ে গেছি। কিন্তু 2008 সালের বরবাদ হওয়ার পর যে উনি দ্বিতীয়বারের মতো বরবাদ হয়েছেন, এই কথাটা হয়তো তিনি ইন্টারভিউতে বলেন নাই। হয়তো বললে আবার নতুন করে ইন্টারভিউ নায়িকা বুবলি ম্যাডামের আসতো। এই কথাটা কেন বললাম জানেন? কারণ একবার যদি অপু বিশ্বাস খোঁচা দেয়, তাহলে বুবলি ম্যাডাম আবার খোঁচা দেয়। অপু বিশ্বাস শাকিব খানকে এখনো ভালোবাসেন। তার সেই ভালোবাসাটা সম্মান রেখে তিনি হাসি মুখে তার সেই প্রথম ভালোবাসা, প্রথম বিয়ের সালটা তিনি আবারও প্রকাশ করলেন যে 2008 সালে আমি বরবাদ হয়ে গেছি। কিন্তু দেখেন, বাংলাদেশে নয় পৃথিবীর মধ্যেও এই জুটির মতো সিনেমা আর হয় নাই। কেন হয় নাই জানেন? একসাথে 72টা সিনেমা কোন নায়ক নায়িকা করেছে পৃথিবীর মধ্যে? একসাথে করে নাই। কিন্তু দেখেন, বর্তমানে আবার অনেকে বলেন শবনম ইয়াসমিন বুবলি ম্যাডাম বর্তমানে নাম্বার 1 নায়িকা পজিশনে আছে। অপু বিশ্বাসের হাতে সিনেমা নাই, ওনাকে দিয়ে পরিচালকরা সিনেমা বানাবে না। কিন্তু ভাই, পরিচালকরা কত সিনেমা বানাবে? শাকিব খানের সাথে অপু বিশ্বাস যখন সিনেমা করে, বা অপু বিশ্বাস যখন শাকিব খানের সাথে সিনেমা করে, এই সিনেমাগুলো কি সুপার ডুপার হিট হয় নাই? ব্লকবাস্টার হিট হয় নাই? হ্যাঁ, অনেক সিনেমা করেছে, তার মধ্যে কিছু সিনেমা চলছে ভালো, সুপার হিট, বা সিনেমাটা একটু কম চলছে, কিন্তু টাকা ফেরত পাইছে যারা প্রযোজনা করেছে শাকিব অপুর সিনেমা নিয়ে। কিন্তু দেখেন, এই জুটির সিনেমাটা দর্শকরা অনেক বেশি ভালোবাসছে বলে শাকিব অপুর সিনেমা কিন্তু অনেক সিনেমা এই চলচ্চিত্রের জগতে পরিচালকরা বানিয়েছে অনেক টাকা লগ্নি, মানে টাকা খরচ করে। কিন্তু বর্তমানে যারা বলেন যে নায়িকা শবনম ইয়াসমিন বুবলি ম্যাডাম নাম্বার 1 নায়িকা, ওনার হাতে সিনেমা নাই। আরে কয়টা সিনেমা করেছে নায়িকা বুবলি ম্যাডাম? আমার মনে হয় না নায়িকা বুবলি ম্যাডাম আবার জন্ম নিল তিনি অপু বিশ্বাসের মতো এতগুলো সিনেমা পাবেন। কিন্তু দেখেন, অপু বিশ্বাসে যে সময়টা গিয়েছেন, ওই সময়টা ছিল আগের সময়। এখন অনেকে বলতে পারেন অপু বিশ্বাসের অভিনয় ভালো ছিল না, কথাটা ভুল। এই যে নায়িকা শাবনূর, পূর্ণিমা, পপি যারা আগের সময় অভিনয় করতো, হ্যাঁ, নাম্বার 1 পজিশনে আমি শাবনূর ম্যাডামকে রাখবো। তাদের যে পূর্ণিমা, মৌসুমী ম্যাডাম, পপি ম্যাডাম, তারা ভালো অভিনয় করেছে। কিন্তু সেই সময়টা কিন্তু নায়িকা বুবলি ম্যাডাম যখন নায়িকা অপু বিশ্বাস ম্যাডাম শাকিব খানের সিনেমায় যখন নায়িকা হিসেবে আসে, তখন কিন্তু ওই যোগটা যায় নাই। তখন কিন্তু এই টাইপের অভিনয় হতো। কারণ এই টাইপের অভিনয় কিন্তু বর্তমানে দর্শকরা গ্রহণ করে না। দেখেন, শবনম ইয়াসমিন বুবলি ম্যাডাম বর্তমানে সিনেমা করতেছে, তার সিনেমা চলতেছে মোটামুটি ভাবে, কিন্তু আবার সিনেমা ফ্লপও যাচ্ছে। উনি কয়টা সিনেমা করেছে? 10টা, 12টা, 15টা। তার মধ্যে সিনেমা কিন্তু ফ্লপ গেছে, যেমন রিভেঞ্জ, একদম একদম ফ্লপ। পরিচালক কি বলে, ইকবাল সাহেবই তো 2টা সিনেমা থেকে ওনাকে বাদ করে দিয়েছে, বলে ওনার সিনেমা এখন নাকি চলে না। কিন্তু দেখেন, অপু বিশ্বাস ম্যাডাম যদি এখনো শাকিব খানের সাথে সিনেমা করে, দর্শকরা কিন্তু নায়িকা বুবলি ম্যাডামের চেয়ে অপু বিশ্বাসের জুটিটা অনেক বেশি পছন্দ করবে এবং গ্রহণ করবে, সিনেমাটা দেখতে যাবে। এজন্য কারণ 2008-এ যখন শাকিব খান অপু বিশ্বাস ভালোবেসে বিয়ে করে সংসার করে আব্রাহাম খান জয় পৃথিবীতে আসার পরেই তাদের মধ্যে তালাক হয়ে যায়। যাই হোক, তালাক বলি, ডিভোর্স বলি, যাই হোক, তালাক হয়ে যায়। এই মুহূর্তে কিন্তু নায়িকা বুবলি ম্যাডাম আড়ালে ছিলেন, মানে তালাক হওয়ার পর যখন শাকিব খান বিয়ে করেন, তারপর কিন্তু নায়িকা বুবলি ম্যাডামের সাথে সিনেমা শাকিব খান আর করেন নাই। লিডার আমি বাংলাদেশ সিনেমাটার একটা গানের শুটিং ছিল, যখনই প্রকাশ হয় নায়িকা বুবলি ম্যাডামের সাথে শাকিব খানের বিয়ে হয়েছে, বাচ্চা, তখনই কিন্তু একটা গান হয়তো জোরে মোরে ঠেলে ঠুলে, নামটা কি ছিল পরিচালকের, লিডার ইন বাংলাদেশ পরিচালকের নামটা আমার মনে নাই, মনে পড়তেছে না এখন। তো উনি কিন্তু জোরে সোরে ঠেলে ঠুলে কিন্তু একটা সিনেমার গান করেছে। দেখবেন তাদের মধ্যে কিন্তু কাছাকাছি কিছুই নেই।
যাই হোক, একটা কথাই আছে, অপু বিশ্বাস শাকিব খানকে আজও ভালোবাসবে বা ভালোবাসে, এই কথাটা তারা প্রায়ই বলে। হয়তো আমি বিশ্বাস করি, কারণ শাকিব খানের প্রথম ভালোবাসার মানুষ হয়তো অপু বিশ্বাসী। যতটুকু জানি 8টি বছর সংসার করার পর যদি এই সংসারটা ভেঙে যায়, যে কোনো কারণে ভেঙে গেছে। কিন্তু ইন্টারভিউতে যখন অপু বিশ্বাস হেসে বললেন 2008 সালে আমি বরবাদ হয়ে গেছি, এই কথাটা কতটা কষ্টদায়ক না। অপু বিশ্বাস এখনো মনে প্রাণে শাকিব খানকে ভালোবাসে এবং তার মনে মাঝে মধ্যে অনেক কষ্ট আসে। একটা ইন্টারভিউতে উনি বলতেছে, আমার একটা সুন্দর সংসার ছিল, সেই সংসারটা কিভাবে নষ্ট হয়ে গেল। ওই নায়িকা মানে নায়িকা বুবলি ম্যাডামকে ইঙ্গিত করেই কথাটা বলছেন যে একটি মেয়ের কারণে, একটি নায়িকার কারণে তার সংসারটা নষ্ট হয়ে গেছে। দেখেন, বর্তমানে শাকিব খানও কিন্তু হয়তো মনে মনে এই কথাটাই বলে যে সাকিব অপুর সম্পর্কটা কতটাই মধুর ছিল, তাদের সম্পর্কটা ছিল, কিন্তু এই সম্পর্কটা নষ্ট হয়ে গেল। আমি নায়িকা বুবলি ম্যাডামের দোষ দিলে চলবে না, শাকিব খানেরও দোষ আছে। বাট শাকিব খান কিন্তু বর্তমানে নায়িকা বুবলি ম্যাডামের সাথে সম্পর্ক নাই, আমরা যতটুকু জানি। হয়তো আড়ালে নাকি মিলে গেছেন, এটা অনেকে বলে, হয়তো মিলতেও পারে। কিন্তু দেখেন, শাকিব খান অপু বিশ্বাসের জুটিটা বাংলাদেশের দর্শকরা অনেক বেশি পছন্দ করে নায়িকা বুবলি ম্যাডামের চেয়ে, ঠিক আছে। কিন্তু অপু বিশ্বাসকে শাকিব খান কখনো বলতে পারবে, বা অপু বিশ্বাস শাকিব খানকে কখনো বলতে পারবে? কিন্তু ভালোবাসা একবারই হয়। আপনি যদি কাউকে ভালোবেসে বিয়ে করেন, সে যদি আপনার জীবন থেকে চলেও যায়, একেবারে উপরে চলে যায়, তারপরে কিন্তু তাকে ভালোবাসবেন। দ্বিতীয়বার কাউকে ভালোবাসা যায় না ভাই। কারণ শাকিব খান অপু বিশ্বাসকে ভালোবাসে, অপু বিশ্বাস শাকিব খানকে ভালোবাসে। দেখেন, অপু বিশ্বাস কিন্তু আব্রাহাম খান জয়কে নিয়ে হাসি খুশিভাবে জীবনটা পার করতেছে। হয়তো উনি বিয়ে নাও করতে পারেন, কিন্তু দেখেন, 8টি বছর সংসার করার পর শাকিব খান অপু বিশ্বাসের জীবনে যতটুকু স্মৃতি আছে, তার হয়তোবা 100 ভাগের 1 ভাগও নায়িকা বুবলি ম্যাডাম এবং শাকিব খানের জীবনে এতগুলো স্মৃতি নাই। কারণ জানেন, প্রকাশ্যে শাকিব খানের ফ্যামিলি মানুষ জানতো শাকিব অপু বিয়ে করে সংসার করতেছে। এই সংসারটা কিন্তু শবনম ইয়াসমিন বুবলি ম্যাডাম করতে পারে নাই। তিনি সিনেমা করছে, দূরে দূরে রয়েছে, জানলেনি ওনার কেরিয়ার নষ্ট হয়ে যায়। তার জন্য অনেক কিন্তু মিডিয়া জগতে যারা বড় বড় অভিনেত্রী পুরাতন, তারাই বলতো যে শবনম ইয়াসমিন বুবলি যখন শাকিব খানের সাথে সিনেমা করে কেন উনি বিয়ে করলেন, ওনার কেরিয়ারটা গড়তেন, কারণ উনি জেনে শুনে কাজটা করেছেন। এই কথাটা কিন্তু মিডিয়ার অনেক মানুষই বলে। দেখেন, আমরা কিন্তু মিডিয়ার লোক না, আমরা দূরের, কিন্তু মিডিয়াতে যারা কাজ করে তারা কিন্তু আনুমানিক করতে পেরেছিল যে শাকিব অপুর বিয়ে হয়েছে। তারপরে কিন্তু তারা তাও আনুমানিক করতে পেরেছিল যে শাকিব বুবলির বিয়ে হয়ে গেছে। মানে অপু বিশ্বাসকে শাকিব খানের জীবন থেকে চলে যা, দূরে যাওয়ার পর, তালাক হওয়ার পর, কি যাই বলতে চাই, এখন বর্তমানে শাকিব খান, অপু বিশ্বাস, বুবলি, তারা 3টি মানুষকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যত আলোচনা হয়, শুধু শাকিব খানের সিনেমা কেন্দ্র করে, শাকিব খানের ব্যক্তিগত বিষয় নিয়ে, শাকিব খানের সন্তান আব্রাহাম খান জয় এবং সাজাদ খান বীরকে নিয়ে আলোচনা হয়। কিন্তু শাকিব খানকে কিন্তু টেনে টেনে নিয়ে আসে যারা ইন্টারভিউ নেয়, উপস্থাপিকা, তারা কিন্তু টেনে টেনে নিয়ে আসে শাকিব খানের বিষয়টা। দেখেন, শাকিব খান, অপু বিশ্বাস, শাকিব খান, বুবলি, কিন্তু বুবলি যতটাই শাকিব খানের জীবনে স্মৃতি মাখার চেষ্টা করে না কেন, শাকিব খান অপু বিশ্বাসের সাথে কিন্তু তেমন ছবিও নাই। আমরা সবাই জানি অপু বিশ্বাস বলছিলেন একটা ইন্টারভিউতে, শাকিব খান অপু বিশ্বাসের ছবিতে অনুবাদ তুলে নাই। তারা কখনো জানতো না অপু বিশ্বাস যে শাকিব খান তার জীবন থেকে হারিয়ে যাবে, শাকিব খান তাকে তালাক দেবে। কিন্তু নায়িকা বুবলি ম্যাডাম কিন্তু মাশাআল্লাহ অনেক চালাক একজন নায়িকা। তিনি কিন্তু খুব চালাকি করে যাই বলি না কেন, হয়তো বুবলি ম্যাডামের জায়গায় অন্য মেয়ে থাকলে তাই করতো, তিনি কিন্তু শাকিব খানের সাথে কয়েকটা ছবি তুলে রাখছে স্মৃতি হিসাবে। কিন্তু দেখেন, শাকিব খানের সাথে যখন অপু বিশ্বাসের এই যে ভাগাভাগি হয়ে যায় সম্পর্কটা, তখন কিন্তু সবাইকে জানিয়ে দেয় যে আমি শাকিব খানকে বিয়ে করছি। এবং শাকিব খানের সাথে যতগুলা ছবি ছিল, কোথায় ঘুরতে গেছে, সবগুলো প্রকাশ করে দিয়েছে নায়িকা বুবলি ম্যাডাম। কিন্তু উনি জানতো যে একটা সমস্যার মধ্যে পড়তে পারে, কিন্তু অপু বিশ্বাস তারপর কিন্তু অনেকটাই হাসি খুশি ছিলেন যে তুমি কয়দিন সংসার করবে এটা কিন্তু কিছুদিন পরে টের পাবে। কিন্তু অপু বিশ্বাসের কথাটাই কিন্তু সত্যি হলো। কয়টা বছর সংসার করলো, 2টি বছর পরে কিন্তু জানাজানি হয়ে গেল, শাকিব খানের সাথে বুবলি ম্যাডামের কালারিং হয়ে গেল, সম্পর্কটা নষ্ট হয়ে গেল। কিন্তু শাকিব খান কিন্তু একটা পত্রিকা একটা নিউজ এসেছিল যে বুবলি ম্যাডাম এত টাকা মালিক কিভাবে হলেন, 60 লক্ষ টাকা দামের গাড়ি ইউজ করেন তিনি,
তারপরে কোটি টাকার ফ্ল্যাট, এই কথাটা ইস্যু করে শাকিব খান একটা পত্রিকায় নিউজ করে যে তিনি নায়িকা হিসাবে ভালো পজিশনে নেই, তিনি হয়তো খারাপ লাইনে চলে গেছেন নায়িকা বুবলি ম্যাডাম, এই কথাটা কিন্তু শাকিব খান ইঙ্গিত করে বলেছেন। যাই হোক, টাকা পয়সা কিন্তু অনেক ওয়েতে আসতে পারে। বুবলি ম্যাডাম বলছে যে সিনেমা করে আমি টাকাগুলো করছি আর বাকিগুলো ব্যাংক থেকে নিছি, কিন্তু এত টাকা কিন্তু ব্যাংকেও দিবে না এবং সিনেমা থেকে নায়িকা বুবলি ম্যাডাম কয় টাকা পাবে। যাই হোক, বর্তমানে অপু বিশ্বাসের প্রসঙ্গে কথা বলতে গিয়ে কিন্তু নায়িকা বুবলি ম্যাডাম বা পপি, শাবনূর এগুলার কথা উল্লেখ হয় পরে সিনেমার ক্ষেত্রে বলতে গেলে। যাই হোক, যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তারা অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। নায়িকা অপু বিশ্বাস ম্যাডাম যখন বললেন 2008 সালে আমি বরবাদ হয়ে গেছি, বরবাদ সিনেমা দেখে আর কি বলবো, এই কথাটা কিন্তু ভাই আমার অনেক বেশি ভালো লাগছে। যারা অপুভক্ত তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা বুবলি ভক্ত তারা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কারণ আমি কিন্তু ফেসবুকে এখন আর তেমন ভিডিও দিই না, লং ভিডিও তেমন দেই না, ইউটিউবে দেই। সুতরাং শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি ইউটিউবেতে, ফেসবুকেতে, আর লং ভিডিও দেওয়ার চেষ্টা করি ইউটিউবেতে। তো আমার ইউটিউব চ্যানেল যাই ভিডিও আমরা দেই না কেন সেই ভিডিও প্রসঙ্গে কিন্তু আমি শাকিব অপুর সিনেমার প্রসঙ্গে, শাকিব খানের প্রসঙ্গে বলার চেষ্টা করি এবং নিউজগুলো জেনে শুনে কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি। থ্যাংক ইউ, ভালো থাকবেন।